তো হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত রক বুবাই ব্লগে আরো নতুন একটি ভিডিওতে। আর আজকে যাচ্ছি আমি আসাম গুয়াহাটি মা কামাখ্যা মন্দিরে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এখন আমি আছি মেন কল্যাণী স্টেশনে। এখান দিয়ে ট্রেন কেটে এখন যাবো নৈহাটি, তারপর নৈহাটির থেকে ধরবো সাইরাং এক্সপ্রেস। আর এখন চলে এসেছি নৈহাটি স্টেশনে। আর নৈহাটির থেকে সাইরাং এক্সপ্রেস হচ্ছে 1টা 2-এ। আর আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে 13125, কলকাতা সাইরাং এক্সপ্রেস। তো দেখতে পাচ্ছ সাইরাং এক্সপ্রেস 13 মিনিট লেটে ঠিক নৈহাটি স্টেশনে এসে পৌঁছে গেছে। আর আমরা এখন ট্রেনে উঠে নিজের সিট ঠিকঠাক ভাবে বুঝে নিয়ে তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। চলো, তো এখন উঠে গেছি ট্রেনে। আর আমাদের সিট নাম্বার হচ্ছে 70 আর 65। আর এই যে বাদাম হাতে, এখন বাদাম খাচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। আর এখন আমরা এসে পৌঁছে গেছি কামাখ্যা জংশন, কিন্তু আমরা কামাখ্যায় নামবো না, নামবো গুয়াহাটিতে। আর এখন ট্রেন ছাড়বে। ট্রেনের চেন টেনেছিল তো এক দাদা, তো ওই যে ওই দাদা, তো উনি ট্রেনের ট্রেন টান দিয়েছিল। ওনাদের অর্ধেক লোক উঠেছে আর অর্ধেক লোক ওঠেনি। তো চলো, ট্রেন ছাড়লে এখন আবার গুয়াহাটি গিয়ে নামবো। তো কামাখ্যা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এখন। আর এখন গুয়াহাটির দিকে যাচ্ছে, 5 মিনিটে গুয়াহাটি ঢুকে যাবে। আর আমরা সকাল সকাল লিকার চা ট্রেনের মধ্যে নিয়ে নিয়েছি। এই যে অমল দা, ওই যে সঞ্জয় দা, ওই যে টোটন দা, সব আমরা লিকার চা খেতে ব্যস্ত এখন। তো চলো এবার গুয়াহাটি নেমে কথা হবে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল চা বেচা নিয়ে ট্রেনের মধ্যে ঝামেলা লেগে গেছে দুজনের মধ্যে। তো বন্ধুরা, গুয়াহাটি স্টেশনে নেমে 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে এসে আমরা সাথে সাথেই বাস পেয়ে গেছি। এর জন্য বাসে উঠে গেছি রানিং, তাই ভিডিওটা নিচে বসে করা হয়নি। আর এখন এই যে দাঁড়িয়ে আছি, এই যে দেখছো, এটা হচ্ছে পল্টন বাজার থেকে সামনে আসলেই এটা হচ্ছে এই সামনে নেপালি মন্দির। দাঁড়াও দেখাই ভালো করে। এই টুপিটাই পুরো গেল, ধরো দেখি অমলদা, এই যে এই মোড়টা দেখতে পাচ্ছ। আর এদিক দিয়ে আমরা এসছি, এদিক দিয়ে গুয়াহাটি স্টেশন থেকে এসছে। আর এটা হচ্ছে পল্টন বাজার, আর এই হচ্ছে নেপালি মন্দির। তো এই নেপালি মন্দিরের সামনে দাঁড়ালেই তুমি কামাখ্যা যাওয়ার বাস পেয়ে যাবে। এই যে বাসটা দেখছো, এটা ব্যাটারি চালিত বাস। আর এমনি তুমি শেয়ার গাড়িতে গেলে আরো ভাড়া বেশি পড়বে। তো গুয়াহাটি স্টেশন থেকে ব্যাটারি চালিত বাস ধরে আমরা চলে এসেছি একদম কামাখ্যা মায়ের গেটের সামনে। ওই যে গেটটা দেখছো, এটা কামাখ্যা মন্দিরে ঢোকার প্রথম গেট। মন্দির এখান থেকে এখনো কিছুটা দূরে আর ওপরে আছে পাহাড়ের। আর গুয়াহাটি স্টেশন থেকে এসে তোমাদের ওই যে সবুজ বাস দেখছো ব্যাটারি চালিত, এই বাসে করে তোমাদের এই ফ্লাইওভারের নিচে নামাবে। তো রোডের ওই পারে তোমাদের নামাবে, ওই পার থেকে হেঁটে এসে তোমাদের এই পার থেকে এই যে অমনি গাড়ি আছে, মারুতি গাড়ি, বাসও আছে। এই রোড থেকে বাসও আসবে, আমরা বাসের জন্য ওয়েট করছি। তো তোমরা যদি অমনি করে, ওই যে অমনি দাঁড়ানো আছে, শেয়ারিং এ যাও, 30 টাকা করে পড়বে মাথা পিছু। আর বাসে গেলে 10 টাকা করে পড়বে। চলো এবার যাই মন্দিরের দিকে, বাস আসুক, বাসে উঠি, তার আগে একটু চা খেয়ে নিই এখানে। ও, একদম মায়ের মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আবার আমাদের 1 কাপ করে রচা চলছে, যেহেতু আমরা সবাই চা প্রিয় মানুষ। তো চলো চা খেয়ে আবার সামনের দিকে আগাবো। তো বাস চালু হয় সকাল 9টা থেকে। যে মন্দিরের যে হাই রোডের পাশে যে গেটটা আছে, যে গেটের সামনে আমাদের নামালো, তো ওই গেট থেকে মন্দিরে যাওয়ার যে বাস আছে, সেই বাস তোমার 9টা থেকে চালু হয়। আর এখন বাজে 8টা। তো আমরা দেখো এক গাড়ির মধ্যে চাপাচাপি করে, তো দেখতে পাচ্ছ আমাদের অবস্থাটা। এই দেখো পেছনে 3 জন বসে আছি লাগেজ সব নিয়ে। আর ওই সামনে 3 জন, ওই যে ড্রাইভার দাদা, মিডিলে একজন, আর এই যে অমলদা। আর আমরা এই 3 জন পেছনে চাপাচাপি করে পুরো বসে আছি। তো চলো যাই, এইভাবেই মায়ের দর্শন পাওয়া দিয়ে কথা, কষ্ট কোনো ব্যাপার না। তো চলো। তো আমাদের গাড়ি দেখছো, এই যে পাহাড় পাহাড় কেটে কেটে রাস্তা বানানো। তো এই পাহাড় ধরে এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। আর দাদা খুব সুন্দর গাড়ি চালাচ্ছে। ওই দেখো পুরো পাহাড়ি রাস্তা। আর পেছনে, এই গাড়ির পেছনে দাদার গাড়িতে আমাদের জুবেনদার গান চলছে। তো গাড়ি এসে, এই যে গাড়ি, আমরা এই গাড়িতে এসেছি। তো এই গাড়ি এসে আমাদের মন্দির থেকে ঠিক 350 মিটার আগে এখানে নামিয়ে দিল। গাড়ি সকাল সকাল দেখছো, গাড়ির খুবই ভিড়। এই যে কত ভিড় পড়ে গেছে। আর এই মন্দিরের সামনেই, বেশি দূর না এখান থেকে, 350 মিটার মন্দির। তো চলো এখন কাজ হচ্ছে ফার্স্ট হোটেল খোঁজা। আগে হোটেলে যাই, হোটেলে রুম নিয়ে তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা, কামাখ্যা মন্দিরের একদম সামনে থেকেই কিছুটা হেঁটে আসলেই ওপরের দিকে ওই যে ওই সামনেটা দেখছো, ওই যে ওই মোড়টা, বাঁ হাতে নেমে গেলেই মন্দির।
আর আমরা উপরের দিকে সোজা হেঁটে 50 মিটার উপরে হেঁটে আসলেই পরমেশ্বর হাউস বলে একটা আছে। তো এখানে আমরা রুম নিয়েছি। তো চলো ভেতরে রুমটা দেখাই, আর কত পড়েছে সেটাও বলে দিচ্ছি। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম হয়েছে 4 নম্বর রুম। এই যে 6, 5, 4, এটা হচ্ছে 4 নম্বর রুম। তো আমাদের এই রুম ভাড়া পড়েছে হচ্ছে 1300 টাকা করে, এক একদিন 1300 টাকা। আমরা 2 দিন থাকবো, 13 13 2600 টাকা। আর রুমটা তোমাদের দেখিয়ে দিই, এই দেখো এই যে রুম, 3টে বেড আছে, ঠিক আছে, বেশ ভালো। আর আমরা 4 জন আছি। এই যে এই যে আর এই যে বাথরুম, বাথরুমটা তোমাদের পরে দেখাচ্ছি, যেহেতু বাথরুমে একজন গেছে আমাদের। রুমটা কেমন আমলদা? কেমন? ঠিক আছে। তো আমাদের সবার ভালো লেগেছে রুম। তো চলো এখন ফ্রেশ হয়ে তারপর ঘুরতে বেরোবো। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে বেরিয়ে গেছি। আর এই হচ্ছে আমাদের হোটেল, এই দেখো এই যে এই হোটেলটায় আমরা আছি। আর এখান থেকে ঠিক 400 মিটার সামনে গেলেই মায়ের মন্দির। তো চলো এখন একটু মন্দিরের দিকে ঘুরে আসি, তারপর ঘুরতে বেরোবো ব্রহ্মপুত্র নদীর দিকে। তো আমাদের হোটেল থেকে ঠিক 200 মিটার আগিয়ে এসে মন্দিরের দিকে, আর এখানে একটা পিওর ভেজ রেস্টুরেন্ট আছে। ওই দেখো ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, তার সামনেই উল্টো দিকে পিওর ভেজ রেস্টুরেন্ট। তো সেখানেই আমরা পুরি আর পরোটা অর্ডার দিয়েছি। 3 পিস পুরি, সবজি, আলু ভাজা, পাঁপড় আছে, এই যে পাঁপড়, পাঁপড় আর একটা চাটনি আছে। এটা হচ্ছে 70 টাকা প্লেট পুরি, আর পরোটা 1 পিস বড় বড় সাইজের আছে পরোটা, আর সবজি সেমই, ওটা 50 টাকা প্লেট। তো চলো এখন খেয়ে যাবো উমানন্দ দেবীর মন্দিরের দিকে। তো এখন আমরা মন্দিরের ঠিক সামনে দিয়ে, মন্দিরে তো এখন ঢুকিনি যেহেতু কালকে আমরা পুজো দেবো। তো মন্দিরের ঠিক সামনে দিয়ে যে এই যে যে মোড়টা আছে, এই মোড়টা দেখতে পাচ্ছ, এর সামনেই এই গাড়ি অটো সব দাঁড়িয়ে থাকবে। আর আমরা বাসে উঠে গেছি, আর এটা এসি বাস আছে। তো মাথা পিছু এক একজন 30 টাকা করে পড়বে। একদম উমানন্দ দেবীর যে ঘাট আছে মন্দিরের, ওইখানে নামাবে। আবার ওখান থেকে আমরা লঞ্চ ধরে ওই মন্দিরে যাব। তো বন্ধুরা, আমরা কামাখ্যা মন্দির থেকে বাসে ওঠার আধ ঘন্টা থেকে 40 মিনিট পর বাস ছেড়েছে। আর ওখান থেকে ওই বাস এখানে আসতে সময় নিয়েছে তোমার, তাও ধরে নাও ওই 40 মিনিট সময় নিয়েছে। আর বাসওয়ালা কিন্তু তোমাদের প্রাইভেট যে বোর্ড আছে, মানে প্রাইভেট যে বোর্ডে করে গেলে তোমাদের টাকা বেশি পড়বে। যেতে 200, আসতে 200, 400 টাকা নেবে। আর এটা হচ্ছে গভর্নমেন্ট, তো এখানে তোমাদের বাসওয়ালা নামাবে না, একটু হেঁটে পেছন দিকে চলে আসবে। এই যে এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই যে এটাই কিন্তু এখান দিয়ে গভর্নমেন্টের বোর্ড ছাড়ে, ঠিক আছে। আর তোমরা যদি ভুল করে ওদিকে চলে যাও, ওটা কিন্তু প্রাইভেট, বেশি টিকিটের দাম নেবে। তো গভর্নমেন্টের এখানে এই যে যেটা বানিয়েছে, এখান থেকে তোমাদের যাওয়া 50, আসা 50, মানে 100 টাকা আপ অ্যান্ড ডাউন, ঠিক আছে। আর তোমরা চাইলে কিন্তু কামাখ্যা মন্দিরের সামনে থেকে প্রাইভেট ভাবে গাড়ি ভাড়া নিয়েও আসতে পারো, কিন্তু আমরা সরকারি বাসে যেহেতু খরচা কম, তাই সরকারি বাসটাই চয়েস করেছি। আর এখন বোর্ডটা ছেড়ে দেবে, তাই তোর দিতে হবে, আর কিছু করার নেই। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু বানিয়েছে এখানকার গভর্নমেন্ট এটা। এই যে দেখো, এই দেখো সব বোর্ড দাঁড়ানো আছে। আর আমাদের ওই সামনেটায় যেতে হবে অনেকটা পথ, এখন একটু জোরে দৌড় দিতে হবে। চলো চলো আমলদা, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, ভাগো। তো চলো আবার বোর্ডে গিয়ে কথা হচ্ছে। তো লঞ্চে এসে আমরা এখন উঠে গেছি। আর এই দেখো, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো চওড়া দেখতে পাচ্ছ কত চওড়া। আর এখন তো জল কম আছে, জল বাড়লে পরে বুঝতে পারতে। এটা কিন্তু অনেক চওড়া এই নদীটা। এই যে ভেতরে ভেতরে কেবিন ব্যবস্থা আছে, চাইলে ভেতরেও বসতে পারো। আর এই যে বাইরে দাঁড়ানোর জায়গা পুরো এটা। তো অনেকটাই বড় লঞ্চটা, বুঝেছো। আর আমরা যাব হচ্ছে ওই দ্বীপটায়, ওই যে রোপের যে পোলটা দেখা যাচ্ছে, ওটাই একটা দ্বীপ। আর ওখানেই উমানন্দ দেবীর মন্দির। তো চলো। আর বোট বোট ওখানে পৌঁছানোর পর কতক্ষণ ঘোরার টাইম দেয় সব বলে দেবো, তো দেখতে থাকো। তো আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি পুরো উমানন্দ দেবীর যে ঘাট আছে আর কি, এই দ্বীপে যে উমানন্দ দেবীর মন্দির। তো সেই দ্বীপে আমরা এখন একদম এসে পৌঁছে গেছি। আর ওই আমাদের যে লঞ্চে করে আমরা এসেছি, ওই যে, আর এই যে সব নামছে, আমরা সব একই লঞ্চে আসলাম সবাই। মানে আমরা দেখে আবার রিটার্ন যাব একসাথেই সব এই লঞ্চে করে, টাইম দেওয়া আছে 1 ঘন্টা। আর আমাদের দুজন কই, ওরা এখনো নামতে পারেনি, বোট থেকে আসছে। মন্দির কিন্তু নিচ থেকে অনেকটাই ওপরে, আর আমরা এখন সিঁড়ি ধরে ধরে উপরের দিকে হেঁটে যাব। তো চলো ওপরে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, ওই ওপরে হচ্ছে মন্দির। সিঁড়ি ধরে কিছুটা উপরে আসার পর, তো এখানেই তোমাদের জুতো খুলে নিতে হবে, এর উপরে আর জুতো পরে যেতে পারবে না। আর এই বাঁ দিকটাই হচ্ছে হনুমান মন্দির, আর এই ওপরে হচ্ছে ভোলেনাথের মন্দির। তো আমরা এখন আগে উপরে যাব,
ওপর দিয়ে ঘুরে এসে তারপর হনুমান মন্দিরের দিকে যাব। এই যে এদিকে হচ্ছে হনুমান মন্দির আর এদিকে হচ্ছে ভোলে বাবার মন্দির। তো চলো আগে ভোলে বাবার দর্শন নিয়ে আসি, তারপর এসে হনুমানের দর্শন নেবো। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। ভেতরে তো ফটো তোলা নিষেধ, তাই আমি ভিডিও করে নিচ্ছি। এই যে ভোলে বাবার মেন মন্দির, এই যে নন্দী মহারাজ বসে আছে সামনেই। তো যারা পুজো দিচ্ছে তারা তো লাইনে দাঁড়িয়ে আছে, আর আমরা তো এখন পুজো দেবো না। তো চলো ঘুরে তারপর এদিক ওদিক ঘুরে আবার যাবো রোপে। এই যে মহাকাল মন্দির, ওই যে বাবা ভোলেনাথ। তুমি ডালা নিয়েছো পুজো দেওয়ার? এই যে এখানেও একটা বজরংবলীর মূর্তি আছে, তার সাথে ভোলে বাবা। আর এদিকটা দেখো কি সুন্দর লাগছে। তো অনেকটা তো হাঁটাহাঁটি করলাম, এবার একটু বসে নেই। এই যে আমাদের টোটনদা বসে পড়েছে, এবার আমার পালা, আমি একটু বসে নেই। তো উমানন্দ দেবীর দর্শন তো আমাদের করা হয়ে গেছে, আর এখন যাব নিচের দিকে। এই যে নিচে নেমে আবার ডান দিকে চলে যাচ্ছে হনুমানজির মন্দির। তো এখন বজরংবলীর মন্দির দেখে তারপরে আবার আমরা বোটের দিকে রওনা দেবো, লঞ্চ ধরে আবার ওপারে যাব। তো আমরা এই দিক ধরেই সিঁড়ি ধরে নেমে এসেছি, আর এই সামনেই হচ্ছে এই যে হনুমান মন্দির। জয় বজরংবলী। আর এই যে এই নিচটা, এই হনুমান মন্দিরের ঠিক ডান হাতের নিচে হচ্ছে, এগুলো হচ্ছে প্রাইভেট বোট, যারা আর কি প্রাইভেট গাড়ি করে আসছে। আমাদেরটা তো ওদিকে, এদিক দিয়ে যাবো না আমরা, যেহেতু আমরা সরকারি বোটে করে এসেছি, তাই আমাদের ওদিক দিয়ে উঠতে হবে। তো আমরা যেই পথ দিয়ে উঠেছিলাম আবার সেই পথ দিয়ে নেমে যাচ্ছি। আর সরকারি বোটটা তোমাদের এই সাইডে, আর বেসরকারিটা হচ্ছে ওই হনুমান মন্দির। হনুমান মন্দির যেদিকে দেখলে, ওখান থেকে নেমে গেলে ওটা হচ্ছে প্রাইভেট বোটের, আর এদিকটা হচ্ছে সরকারি বোটের। সরকারি বোটে তোমাদের আপ ডাউনে 100 টাকা, আর বেসরকারি বোটে আপ ডাউনে সম্ভবত 400। ঠিক আছে, তো আমাদের উমানন্দ দেবী টেম্পল ঘোরা পুরো কমপ্লিট, আর এখন আবার উঠে পড়েছি এই যে গভর্নমেন্ট বোট। ঠিক আছে, তো এখন আবার রিটার্ন যাবো। আর ওই যে উপরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রোপ, আর রোপটা তোমার ছাড়ছে ওই যে ওই সাইড থেকে, ওখান থেকে রোপটা ছাড়ছে একেবারে এই দ্বীপের ওপর থেকে ওপারে গিয়ে রোপটা নামিয়ে দেবে। আবার ওপার থেকেও তুমি রোপ ধরে আবার এসে এই পারে নামতে পারবে, কিন্তু মন্দিরের এখানে নামতে পারবে না। আর রোপে আমরা আজকে যাবো না, কারণ রোপটা অনেকটা দূরে, যেখানে নামাবে ওখান থেকে রোপটা আর অনেকটা হেঁটে যেতে হবে। তার জন্য আর আজকে কারোর ইচ্ছা নেই যাওয়ার। তো যখন এসছি তো তখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি, আর এখন ভেতরে কেবিনে বসে পড়েছি। উপরে উঠে আর গায়ে শক্তি নেই। ঠিক আছে, হ্যাঁ। তো চলো এখন দেখি কখন ছাড়ে, বসে। তো আমরা এখন উমানন্দ মন্দির ঘুরে ওখান থেকে বাস ধরে এখন আবার চলে এসেছি পল্টন বাজারে। আর এখন পল্টন বাজারের এখানে খাওয়া দাওয়া করে কিছু কেনাকাটি করব, কেনাকাটি করে তারপর আবার চলে যাবো কামাখ্যা মন্দিরের দিকে। যেহেতু পুজো আমরা আজকে দেইনি, পুজো কালকে সকালে উঠে দেবো, তো আজকে এদিক ওদিক সাইড সিন গুলো ঘুরে নেই। আর এই পল্টন বাজার এখন কিছু কেনাকাটি করব, তারপর আবার যাবো রুমের দিকে। তো আমরা এখন পল্টন বাজারে পাঞ্জাবি ধাবা বলে একটা হোটেল আছে, ওখানেই খাওয়া দাওয়া করছি। আর এই যে এটা হচ্ছে মটন থালি। মটন থালি হচ্ছে কত, 280। মটন থালি হচ্ছে 280, আর এ হচ্ছে মটন বিরিয়ানি 220 টাকা, মটন বিরিয়ানি। তো চলো এখন খেয়ে নেই, খেয়ে দিয়ে আবার কথা হবে। তো বন্ধুরা, আমরা সেই দুপুর থেকে মার্কেটিং করতে করতে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এই দেখো সব ব্যাগ ভরেই বাড়ির বউয়ের জন্য, মেয়ের জন্য বাজার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এই যে তো এখন চলে এসেছি আবার আমাদের রুমে, আর কালকে সকালে উঠে একেবারে মন্দিরের দিকে যাব। কিভাবে পুজো দিতে হয়, কোথায় কুপন নিতে হয়, সব তোমাদের দেখিয়ে দেবো। তো চলো, টাটা। তো আমরা এখন সকালবেলা, এটা নেক্সট দিন আমাদের। তো সকালবেলা সবাই স্নান করে রেডি হয়ে পুরো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে, যে আমরা এখন পুজো দেবো। তো চলো এখন মন্দিরে যাই, আর কি পরিস্থিতি, কত ভিড়, কি সব দেখি গিয়ে, চলো। তো আমরা এখন মন্দিরের ঠিক সামনে চলে এসেছি, এখনো মন্দিরের গেট খোলেনি। আর এদিকে দেখো ভিআইপি লাইন পড়ে গেছে, এই লাইনটা হচ্ছে 501 টাকা করে। তো আমরা মন্দিরের ঠিক সামনে, এই দাদার থেকে, দাদা টাকাও, এদিকে তাকাও দাদা। তো এই দাদার থেকে ডালা নিয়ে নিচ্ছি আমরা সাজিয়ে। তো দাদা এখন হিসাব করছে আমাদের ডালা কত করে পড়লো।
তো দেখি কত হয়। কত দাদা? 501 টাকা? 501 টাকা হয়ে গেছে ডালা? তো আমাদের এই ডালা 501 টাকা করে হয়ে গেছে বলছে দাদা। তো চলো, এই যে জবা ফুল আছে, পদ্ম ফুল আছে, মায়ের চুন্নি আছে, ধূপকাঠি, মোমবাতি। 501 টাকা এই ডালা। তো চলো ঠিক আছে, একটা ডালা নিয়ে নেই। তো সকাল সকাল দেখো আমাদের মতন কত লোক পুজো দিতে চলে এসছে। এটা হচ্ছে 500 টাকার লাইন, ভিআইপি লাইন। এই দেখো ওই মাথা থেকে ওই মাথা অব্দি। আর এই যে ওনারা সকাল সকাল মায়ের ডলি নিয়ে বেরিয়ে পড়েছে। তো বন্ধুরা, আমরা ভোর 5টার সময় উঠে পুজো দিতে এসেছি, আর এখন বাজে দুপুর 12টা। তার মানে কতক্ষণ লাগলো বুঝতে পারছো? 5 ঘন্টা দাঁড়ানোর পর লাইনে তারপর আমাদের পুজো হয়েছে। আর তারপরে 501 টাকার যে কুপন কেটে যে যে লাইনটা, ওই লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, পুজো দেওয়া হয়েছে। তো পুজো দিয়ে এখন এই নারকেল ফাটালাম, আর ওই সামনেটায় ওখানে তোমার ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে আসলাম। আর এই হচ্ছে মায়ের মন্দির, আর এইখানেই হচ্ছে মেন গর্ভগৃহ মায়ের। তো চলো, এখন পুজো দেওয়া তো হয়ে গেছে। আর তোমরা আসলে জেনারেল লাইনেই দাঁড়াবে, 1 ঘন্টা হেরফের, খুব বেশি হেরফের না, ঠিক আছে? তো যেই দোকান দিয়ে আমরা ডালা বানিয়েছিলাম, ডালা নিয়েছিলাম, সেই দোকানে এখন চলে এসেছি। আর পুজো তো দেওয়া হয়ে গেছে। আর এই যে ডালার মধ্যে আমাদের এখন এই প্যাকেটের মধ্যে আছে আমাদের একটা নারকেল, আর কি ওটা, কাজু বাদাম। কাজু বাদাম, নারকেল, তারপর কিশমিশ, আখরোট দিয়ে একটা ফল টাইপের প্যাকেট টাইপের, ওটা প্রসাদের মধ্যে চলে গেছে। আর প্যারা, এই প্রসাদ নিয়ে এখন বাড়ির দিকে যাব। তো কামাখ্যা মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেই সিঁড়ি থেকে নিচে নেমেই ওখানে দেখো কামাখ্যা দেবালয়া অন্ন সেবা সদন আছে। তো আমরা এখান থেকে এখন দুপুরের খাবারটা খেয়ে নেবো। এখন দেখি ভেতরে গিয়ে কি প্রসাদ গ্রহণ করায় আমাদের। তো চলো ভেতরে যাই। আর এই যে কুপন, কুপন কিন্তু সীমিত, যে সব সময় পাবে তা না, দুপুর 12টা অব্দি দেওয়া হয়, ঠিক আছে? তো এই দেখতে পাচ্ছ ভেতরে প্রবেশ করে গেছি। আর ঢোকার সময় গেটের সামনে তোমার কুপনটা নিয়ে নেবে, হাতে প্লেট ধরিয়ে দেবে। আর প্লেট নিয়ে এই যে খিচুড়ি, এটা হচ্ছে পনির, মটর পনির, আর এটা একটা সবজি আছে, আর পায়েস আর পাঁপড়। তখন খেয়ে দেখি কেমন, তারপর বলছি। তো খিচুড়ি প্রসাদ তো ভালোই ছিল। ওখানে বসে আর রিভিউ দিতে পারিনি, কারণ খুব ক্লান্ত হয়ে গেছি, সেই ভোরবেলা পুজো দিতে গেছি। তো খিচুড়ি প্রসাদ সাথে ছিল তোমার হচ্ছে কি মটর পনির, আর একটা সোয়াবিনের তরকারি ছিল, আর পায়েস ছিল, পাঁপড় ছিল। তো বেশ ভালোই লাগলো, যেহেতু অনেক ক্ষুধার্ত পেটে ছিলাম। তো তোমরাও আসলে অবশ্যই ওখান থেকে, যারা ভোরবেলা যাবে তারা তো মন্দির থেকে বেরিয়ে আগে ওখানে যোগাযোগ করবে, কুপন নিয়ে সোজা চলে যাবে। তো চলো এখন একটু ঘরে রেস্ট নেই। তো রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। কিন্তু ঘুরতে যাওয়ার আগে একটু, তখন তো খিচুড়ি খেয়েছিলাম, তো আবার খিদে পেয়ে গেছে সবারই হালকা পাতলা। তখন এই যে 120 টাকা করে সবজি ভাত, ভেজ রেস্টুরেন্ট, এই দেখো এই যে থালিটা, ভাত, একটা চাটনি, পাঁপড়, ডাল, আলুর সবজি, এটা কি, এটা একটা শাক আছে, আর এটা বাঁধাকপি আছে। তো চলো খেয়ে নেই, আবার বেরোবো। তো বন্ধুরা, আমরা এখন খেয়ে দিয়ে উঠে একদম কামাখ্যা মায়ের মন্দিরের সামনে যে মোড়টা আছে, ওই মোড় থেকে এক দাদার থেকে গাড়ি বুক করে নিয়েছি। এই যে সেই দাদা, দাদার নাম কি? আমার নাম হরজ্যোতি। হরজ্যোতি, দাদার নাম হচ্ছে হরজ্যোতি। তো এই দাদার গাড়ি করে আমরা এখন যাবো বাসিস্তা মন্দির। তো এখান থেকে হচ্ছে 25 কিলোমিটার। তো ওখানে যাব, ফেরার পথে যাব ভুবনেশ্বরী টেম্পল, তারপর আবার রুমে ঢুকে যাব, কালকে আবার আমরা বেরিয়ে যাব। তো চলো এখন যাই। আর যাওয়ার পথে দেখি রোডটা কতটা সুন্দর, তোমাদের দেখাবো, চলো সাথে থাকো। তো এই দেখো রোডটা, কামাখ্যা মায়ের মন্দিরের উপর থেকে নামছে, আর রোডটা দেখো, জাস্ট অসাধারণ একটা ভিউ। এই দেখো, তো আমরা এখন এসে পৌঁছে গেছি বাসিষ্ঠ আশ্রম। আর এই যে এই সামনের লুক, প্রথমেই ভোলেনাথের পতাকা উঠছে। আর এই দিকটা একটু পাহাড়ি এলাকা, এদিকে উপরে উঠে গেল পাহাড়ি রাস্তা, আর এই সামনে আশ্রম। তো চলো এখন আশ্রমের ভেতর দিকে যাওয়া যাক। আর এই বাইরে এরকম সব দোকানপাট আছে, ওইদিকে আরো আছে। এই যে ফুচকা স্টল, ছোলা স্টল। আর এই দেখো এই যে বশিষ্ঠ আশ্রমের সামনে, আর এটা পুরো পাহাড়ের ওপর। এই যে এই দিকটা দেখো, ওই যে ওপরে দেখো পাহাড়ের ওপর ছাগল চড়ছে ওদিকে। আর এখানে অনেক আসলে বাদর দেখতে পারবে। এই দেখো বাদর, তো সাবধানে থাকবে, হাত থেকে সাথে কিছু কেড়ে না নেয়। আর এই দেখো এই দিকটা দেখো, এই দিকটা পুরো পাহাড়ের ওপর, ওই যে বাড়ি ঘর রয়েছে। ভেতরের দিকে প্রবেশ করা যাক। আর এই বাঁ হাতে হচ্ছে তোমার গণেশ বাবা আর দুর্গা মায়ের মন্দির, আর এইটা হচ্ছে বশিষ্ঠ মেন মন্দির এটা। তো চলো ভেতরে যাই। মন্দিরের ঠিক সামনেই
বা হাতে দেখবে এখানে জুতো রাখার জায়গা আছে, ঠিক আছে। আর ওই সামনেই দেখো জলের একটা নদী টাইপের আছে, পুকুর টাইপের। আর এই দেখো কত বাদর, বাদর থেকে সাবধানে থাকবে সব সময়। এই দেখো পুরো ঝুন্ড এখানে, ঠিক আছে। এই দেখো সব দল বেঁধে বসে আছে আমাদের বানর সেনা। হ্যাঁ, কিছু খাবার আনলে ভালো হতো। তো এই মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, বুঝলে। তো আসলে এখানে অবশ্যই আসবে তোমরা। এই নাও, দাও নিয়ে আসো, কোনো খাবার নিয়ে আসো। আর এই যে এটা হচ্ছে একদম মন্দিরে ঢোকার গেট, সিঁড়ি দিয়ে উঠে এসেই এই যে ফার্স্ট এরকম গেট পড়বে। তো ঢুকেই বজরংবলীর দেখা, জয় হনুমান। তা আগে হনুমানের প্রণাম করে নেই। জয় বজরংবলী। দেখো ভালোই ভিড় আছে ভেতরে, বেশ সুন্দর জায়গা। তো এই গেট দিয়ে ঢুকে এসে বজরংবলীর পরেই তোমার মেন মন্দির। এই যে বাইরে নন্দী মহারাজ বসে আছে। এই যে মন্দিরের ভেতরে ঢুকে ভোলে বাবার মূর্তি এখানে। এটা এটা কি বাবা? আর এই নিচে ভেতরে মেন ভোলে বাবার মন্দির। তো ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তাই ভেতরে আর নিলাম না ফোন, গিয়ে দর্শন করে আসি আমরা। আর এই বশিষ্ঠ মন্দিরে আসলে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এই ভেতরে প্রবেশ করবে, ঠিক আছে। তো এই সিঁড়ি দিয়ে নেমে ভেতরে ভোলে বাবার একটা পাথর আছে, ঠিক আছে। আসলে পরে দেখতে হবে, সত্যিই খুব সুন্দর। আসলে অবশ্যই এখানে আসবে। আর মন্দির থেকে বেরিয়েই এই ভোলে বাবার দেখো সব মূর্তি এখানে রাখা আছে। তো তোমরাও চাইলে এখানে পুজো দিতে পারো। আর এই সামনেই দেখো ঝর্ণা, ঝর্ণার শব্দ শুনতেই পাচ্ছ আশা করি। দেখো, ওহ খুব সুন্দর লাগছে কিন্তু। এই দেখো, তো চলো এবার উপরের দিকে উঠি দেখি। তো দেখো ঝর্ণার একদম কাছে চলে এসেছি। আর জলের কিন্তু ভালোই স্রোত, খুব সুন্দর স্রোত। তো জায়গাটা কিন্তু বেশ সুন্দর, তোমরা এসে কিন্তু এখানে ফটোশুটও করতে পারো। অনেকে এখানে ফটোশুট করছে, আমরাও করে নিলাম একটু। এই দেখো, এই দেখো সব ফটোশুট চলছে, দেখেছো। সত্যি সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। কামাখ্যা মন্দির থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। আর এখন আমরা এটা ঘুরে এখন যাব আমরা ভুবনেশ্বরী টেম্পলে। আর এই দেখো এটা হচ্ছে দুর্গা মাতা আর গণেশ বাবার মন্দির, এই যে একদমই পাশ দিয়ে। আর ওখানে দেখো সব শিবলিঙ্গ রাখা আছে, দেখি অমলদা। ওই দেখো ভোলে বাবার মূর্তি রাখা আছে ওখানে। আর এই যে মন্দির। তো এখন তো বশিষ্ঠ আশ্রম ঘোরা হয়ে গেল। আর এই যে ঠিক এখন মন্দিরের পেছনে দাঁড়িয়ে আছি। আর এখানকার লোকাল যারা আছে তারা আনন্দ ফুর্তি নাচ গান করছে। ওই দেখো ঢোল বাজিয়ে ঘুরতে এসছে তারা। এটা বিহু বিহু মিউজিক, এটা আসামের। এদের মনে হয় বিয়ে বাড়ি আছে, ওই বিয়ের অনুষ্ঠানের জন্যই এরা এরকম আর কি বাজনা নিয়ে। আমরা যেমনি জল ঘুরাতে যাই, তো ওরকমই সেম জিনিস। মন্দির থেকে বেরিয়ে এসেই সামনে এরকম স্টল করা আছে সব। তো এখানে এখন আমরা চা খাবো 1 কাপ করে, আর পকোড়া। আর এই দেখো এখানে ট্রেডিশনাল সং, বিহু সং, সব ড্যান্স করতে করতে যাচ্ছে। আর পকোড়া রেডি হয়ে গেছে, ভেজ পকোড়া। এই যে অমলদা আর সঞ্জয়দা খাচ্ছে। আর এবার আমি হাত লাগাবো। আর ওই যে চা রেডি হচ্ছে, চাটনি। বলছি দাদা, ওই যে তোমার ওই যে গেটটা আছে না, ভালো গরম গরম পিছনে বেশ যে ভালোই গেটটা, লাগবে। ওই গেটটা তো বশিষ্ঠ আশ্রম থেকে তো এখন ঘোরা হয়ে গেল, চা খাওয়া হয়ে গেল। এখন বেরিয়ে পড়েছি, এখন যাবো আবার ভুবনেশ্বরী দেবীর টেম্পলে। তো এখন দেখি সন্ধ্যা তো হয়ে আসছে, কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি আর গিয়ে কি দেখতে পারি। তো আমরা এখন একদম আছি আসামের কামাখ্যা মায়ের গেটের সামনে। এই দেখো
এই যে মেন গেট, আর উপরেই চলে যাচ্ছে মায়ের মন্দির। আর এই সামনেই আছে কেশর টি হাউস। তো এখান থেকে আমরা বাড়ির জন্য চা নিয়ে নিচ্ছি। তো এখানে দেখো, দেখি অমল আসরা, এই দেখো সব ফ্লেভার আছে এখানে। গ্রিন টি, এটা এটা হচ্ছে হেভি কাস, এটা হচ্ছে 250 টাকা কেজি, 2500 টাকা কেজি। এটাও গ্রিন টি 2500 টাকা কেজি, এটা 2000 টাকা কেজি গ্রিন টি। এই যে এটা দার্জিলিং টি 1200 টাকা কেজি। তো তোমরা এসে এখানে যারা বাড়ির জন্য চা নিতে চাও, তো এখান দিয়ে দেখে নিতে পারো পছন্দ করে। তো আমরা এখন চলে এসেছি ভুবনেশ্বরী দেবী টেম্পেলে, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে বুঝলে তো, চারদিক অন্ধকার। তো তার মধ্যেও দেখি এখন ভেতরে গিয়ে কতটা কি দেখা যায় আর তোমাদের কি দেখানো যায়। আর এই যে মন্দিরের সামনের পোর্শনটা, এটা অনেকটাই উপরে পাহাড়ের বুঝলে। এই যে হয়তো একটু লাইট প্রবলেম হবে। এই যে এন্ট্রান্স গেট, তো এখান দিয়ে ঢুকতে হবে এখন সামনে। তো চলো দেখি। তো এই যে মন্দিরে এখন প্রবেশ করছি আমরা এই সিঁড়ি ধরে, এখন উপরের দিকে যাব। খুব সুন্দর জায়গা আসাম, সত্যি অসম আসাম। চলো উপরে যাই, উপরে গিয়ে দেখা যাক। রাত না হলে আরো সুন্দর লাগতো এই জায়গাটা, একদম পাহাড়ের উপরে বুঝলে। তো মন্দির এখন বন্ধ হয়ে গেছে বুঝলে, গেটে তালা মারা। এটা কিন্তু খুব সুন্দর ভিউ পয়েন্ট, এই জায়গাটা তোমরা মিস করবে না। আমরা যেহেতু এখন হয়ে গেছে লেট, কিছু করার নেই, যেহেতু সকালে অনেক ক্লান্তি হয়ে গেছিল, ভোরবেলা উঠে পুজো দিতে গেছিলাম। এ দেখো গেট তালা মারা, তো এখন বন্ধ আছে। তো যাই হোক, তোমরা দেখে নেবে এই জায়গাটা। জায়গাটা কিন্তু খুব সুন্দর, ভুবনেশ্বরী টেম্পল, ভুবনেশ্বরী মন্দির। আর এখান থেকে পুরো আসামের ওই সাইড দেখা যায়, ওই দেখো। দাঁড়াও দেখাচ্ছি, সামনে গিয়ে চেষ্টা করছি। দাঁড়াও, জয় বজরংবলী। তো এই দেখো ওইদিকে ডাউন সাইডটা দেখতে পাচ্ছ, ওই যে লাইট জ্বলছে, এটা কিন্তু পুরো পাহাড়ের ওপর বসছেন। আমরা ওই পেছন দিকে যেতে পারিনি, যেতে পারলে পুরো দেখাতে পারতাম তোমাদের। পুরো হেভি ব্রহ্মপুত্র নদী থেকে শুরু করে সব দেখা যায় এখান থেকে। তো যাই হোক, আমাদের কপালটা খারাপ এখন। তো পরে আবার আসলে তো অবশ্যই তখন দেখাবোই এই জায়গা। জায়গাটা হেভি সুন্দর, তোমরা ভুলেও মিস করবে না এই জায়গা। তো মন্দিরের ভেতর থেকে তো তোমাদের ভিউ পয়েন্টটা দেখাতে পারলাম না। আর এই মন্দিরের সামনে একটা ভিউ পয়েন্ট আছে, তো এখান দিয়ে দেখো এখন রাতের বেলা কেমন লাগছে দেখো। এটা হচ্ছে গুয়াহাটি সিটি দেখো। আর ওর সামনেই হচ্ছে, এই সামনেই ব্রহ্মপুত্র নদী। এই দেখো, তো তোমরা দিনের বেলা আসলে খুবই সুন্দর লাগবে এই জায়গাটা, তো ভুলেও মিস করবে না এই জায়গাটা। তো বন্ধুরা, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর আজকে বাড়ি যাওয়ার পালা। এখন রওনা দিয়েছি বাড়ির দিকে, আর এখন এখান দিয়ে অটো ধরে সোজা চলে যাবো গুয়াহাটি স্টেশন। আর এই যে এই হোটেলে আমরা ছিলাম, পরমেশ্বর ভবন, আর এই সামনেই মন্দির, জাস্ট 300 মিটার এখান থেকে মন্দির। তো তোমরা আসলে এখানে অনেক হোটেল আছে, কোনো চাপ নেই যে থাকা খাওয়া এসব নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে। তো চলো এখন বেরোই। আর এই যে অটো, সব চাপাচাপি করে বসে পড়েছি। তো এখন চলে এসেছি গুয়াহাটি স্টেশনে, আর আমাদের ট্রেন আছে একটু পরেই। আর এই দেখো স্টেশনের লুকটা, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। সত্যি অসম আসাম, দেখো কত সুন্দর, পুরো স্টেটটা সাজিয়ে দিয়েছে মামা। সকাল সকাল বেশ ভিড় লেগে গেছে স্টেশনে। আর এই যে আমাদের সব লাগেজ নামছে এখন গাড়ি থেকে। তো বন্ধুরা, আমাদের মোট খরচা হয়েছে কত, এবার আমি তোমাদের বলে দিচ্ছি খুলে। আমাদের কলকাতা থেকে গুয়াহাটি যেতে হচ্ছে ট্রেনের আপ ডাউন খরচা হচ্ছে 1000 টাকা, 500 টাকা যাওয়ার, 500 টাকা আসার। আর গুয়াহাটি স্টেশন থেকে মন্দিরে যাওয়ার খরচা হচ্ছে 60 টাকা। মানে স্টেশন থেকে তোমাকে যেতে হবে কামাখ্যা মন্দিরের যে মেন গেট, ওখানে, ওখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে আবার কামাখ্যা মন্দিরে। তো স্টেশন থেকে অমনি ধরলে তোমাদের 30 টাকা, আবার ওখানে গিয়ে ওই নিচ থেকে অমনি ধরলে 30 টাকা। আর বাস ধরে আসলে খরচা আরো কমে যাবে। আর ওখানে আমরা হোটেলে ছিলাম, তো বলেই দিয়েছি 1300 টাকা করে পার ডে রুম ভাড়া। তো আমরা 2 দিন ছিলাম, 13-2600 টাকা পড়েছে দুদিন আমাদের রুম ভাড়া। আর ওখান থেকে যা ঘুরেছি লোকাল, ওখানে গাড়ি পাওয়া যায়, তোমরা কথা বলে নেবে। অনেক দাম দর করতে হয়, তারপরে গিয়ে একটা দাম ঠিক হয়। আর ওখান থেকে তো আবার রিটার্ন আসার ভাড়া হচ্ছে ওই 60 টাকায় তোমার খরচা পড়বে আর কি, গুয়াহাটি এই কামাখ্যা মন্দির থেকে আবার গুয়াহাটি স্টেশনে ফেরার। তো চলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা, ভালো থাকবে সবাই।